হ্যালো বন্ধুরা, হরসিস বাইক রিপারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে হিরো হন্ডা অ্যাচিভার ওল্ড মডেলের সিলিন্ডার কিট চেঞ্জ করবো না, আমরা পিস্টন চেঞ্জ করব, সিলিন্ডার বোরিং করে লাগাবো। তো এই যে হচ্ছে এর পুরনো পিস্টন। তো পিস্টনের প্রবলেম হচ্ছে পিস্টন গাড়ি মোবিল খেয়ে নিচ্ছে বা গাড়িতে মোবিল থাকছে না, যার জন্য আমরা নতুন পিস্টন লাগাবো। যিনি কাস্টমার উনি সিলিন্ডার কিট লাগাবেন না, শুধু পিস্টন লাগাবে বোরিং করে। তো আমরা বোরিং করে এনেছি। তো এই যে আমাদের সিলিন্ডার বোরিং করা, আর আমাদের নতুন পিস্টন আমাদের দেখায়। তো এই যে হচ্ছে আমাদের নতুন পিস্টন। তো এটা লাগাবো আজকে, সেটাই আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিও করা। তো এই যে হচ্ছে আমাদের নতুন পিস্টন, আর এই যে হচ্ছে আমাদের পুরনো পিস্টন। তো এটা প্রথমে আমরা খুলে নেব, নিয়ে ওই পিস্টনটা রিং পরিয়ে পিস্টন রিং পরিয়ে পিস্টনটা লাগাবো। তো পিস্টনটা খোলার জন্য আমরা প্রথমে যে এই পিস্টন পিনের যে লক আছে, এই লকটা ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেব, তারপরে পিনটা বের করে আমরা নতুন পিন লাগিয়ে পিস্টন লাগাবো। তো চলুন আগে লকটা খুলে পিনটা বের করে নিই। তো এই তো আমরা পিস্টন এই লক লাগিয়ে পিস্টন পিন খুলে নিয়েছি, নিয়ে আমরা পিস্টনটা খুলে নিলাম। তো এটা হচ্ছে আমাদের পুরনো পিস্টন। তো এবার আমরা নতুন পিস্টন লাগাবো। নতুন পিস্টন লাগানোর আগে আমরা যে প্যাকিং আছে, প্যাকিংগুলো ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবো, তারপর নতুন পিস্টন লাগাবো। তো প্যাকিংগুলো পরিষ্কার করে নিয়ে নতুন পিস্টন লাগাই। চলুন দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নতুন পিস্টনের পিস্টন রিং পরে নিয়েছি এবং এক সাইডের লক পরে নিয়েছি। এবার যে পিস্টন সেটিংটা সেটাই আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ইন লেখা আছে। তো ইনটা আমাদের এই যেদিকে কার্বোরেটর আছে গাড়ির, তো সেই দিকে যাবে। তো এইভাবে আমরা ফিটিংস করব পিস্টনটা, যেন ইনটা যেদিকে কার্বোরেটর আছে এদিকেই থাকে। তো তারপর আমরা পিস্টন পিন লাগিয়ে লক করে সিলিন্ডার পরাবো। তো চলুন পিস্টন পিন লাগিয়ে নিই। তো পিস্টন পিন লাগিয়ে পিস্টন পিন লক করে দিয়েছি আমরা। এবারে আমরা প্যাকিং দেবো, দিয়ে সিলিন্ডার বসাবো। তো আমরা প্যাকিং লাগিয়ে নিয়েছি। প্যাকিং লাগানোর পরে এবারে আমরা এই যে সিলিন্ডার আছে, ব্লক আছে, তো সেটা লাগাবো। তো সেটা ঠিক এইভাবে লাগাবো। তো এটা নিচের দিকে যাবে। তো লাগিয়ে দিই। তো এবারে আমরা এটা সেন্টার করে নাটগুলো পিস্টনটা আস্তে আস্তে সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে প্রেসার দিয়ে সিলিন্ডারের মধ্যে পিস্টনটা ঢুকাবো। ঢুকিয়ে তারপর আমরা টাইমিং চেন ফিটিং করব। তো এইভাবে ঠিক আগে প্রথমে ঢুকিয়ে নেবো, নেওয়ার পরে তারপর আস্তে আস্তে রিংগুলো চেপে চেপে বসিয়ে পুরো সিলিন্ডারটা ব্লকটা পুরো ঢুকিয়ে দেবো পিস্টনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা পিস্টনটা পুরো বসিয়ে নিয়েছি কমপ্লিট। তো সিলিন্ডারটা বসে গেছে কমপ্লিট, পিস্টন টপে আছে আমাদের। তো এইভাবে টপে রেখে আমাদের টাইমিং চেন সেটিং করতে হবে বা হেড লাগাতে হবে। তো এরপরে আমরা এই সাইডে যে টাইমিং চেন প্যাডটা থাকে সেটা দেবো, দিয়ে আমরা গ্যাস কিট লাগিয়ে হেড লাগাবো। তো চলুন আগে টাইমিং চেন প্যাডটা লাগিয়ে নিই, তারপরে গ্যাস কিট লাগাবো। তো এই যে আমাদের টাইমিং চেন প্যাড, তো এটা ঠিক এইভাবে দিয়ে এই যে খাপ আছে, এই খাপের মধ্যে এটা ঢুকবে। তো এই যে খাপের মধ্যে ঢুকে দিয়েছি। এবারে উপরে যে গ্যাস কিট আছে সেটা লাগাবো। তো তারপরে আমরা হেড লাগাবো। তো উপরে এই যে গ্যাস কিট, তো এটা আমরা প্রথমে লাগিয়ে নিই। চলুন তারপরে হেডটা লাগাবো। তো এটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা হেড লাগাবো। তো আমরা হেডে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার টাইমিং চেন লাগিয়ে দেবো। হেডের যে নাট আছে লাগিয়ে দেবো, দিয়ে গাড়ি স্টার্ট করব। তো এইভাবে আপনারা যাদের গাড়িতে মোবিল খাচ্ছে তাদের গাড়ির প্রবলেম সলভ করতে পারে। তো এইভাবে ইঞ্জিনের কাজ করে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।